শ্রীকৃষ্ণ বলেন, কর্ম ব্যতীত মানুষের এই ধরাধামে আসা বৃথা। কর্মে মানুষের যেমন অধিকার আছে, সেরকম কর্ম নিয়ন্ত্রণ করার ক্ষমতাও আছে, কিন্তু কর্মফলকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা মানুষের মধ্যে নেই। কর্মফল নির্ভর করে কর্মের উপর, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। গীতা 2য় অধ্যায়, শ্লোক সংখ্যা 47তম। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুর্মা তে সঙ্গহস্ত কর্মণি। স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। এটি ভগবদ্গীতার একটি খুব বিখ্যাত শ্লোক এবং ভারতীয় বিদ্যালয়ের বেশিরভাগ ছাত্রছাত্রী এই শ্লোকের সাথে ভালোভাবে পরিচিত। এটি নিঃস্বার্থভাবে কাজ সম্পাদনের অন্তর্দৃষ্টি প্রদান করে এবং প্রায়শই কর্মযোগের বিষয়ে আলোচনার সময় উল্লেখ করা হয়। এই শ্লোকে কর্মযোগ সম্পর্কে 4টি নির্দেশ দেওয়া হয়েছে। 1. তুমি তোমার কর্ম করো, কিন্তু তার ফলের চিন্তা করো না। 2. তোমার কর্মের ফল তোমার সুখের জন্য নয়, অর্থাৎ তুমি ভোগকারী নও। 3. কর্ম করার সময় নিজেকে কর্মের কর্তা বলে গর্ব করো না। 4. অকর্মণ্য থাকার আসক্তি থেকে মুক্ত হও। 1. কর্ম করো, কিন্তু ফলের চিন্তা করো না। আমাদের কাজ করার অধিকার আছে, কিন্তু এর ফলাফল আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে না। ফলাফল নির্ধারণ বা নিশ্চিত করতে অনেক ধরনের উপাদান ভূমিকা পালন করে। আমাদের প্রচেষ্টা, ভাগ্য অর্থাৎ আমাদের পূর্বের কর্ম, ঈশ্বরের ইচ্ছা, অন্যান্য মানুষের প্রচেষ্টা, সংশ্লিষ্ট মানুষের সম্মিলিত ক্রিয়া, স্থান ও পরিস্থিতি ইত্যাদি। তারপরও আমরা যদি ফলাফল নিয়ে চিন্তিত থাকি এবং যখন আমরা আমাদের ইচ্ছানুযায়ী ফলাফল না পাই, তখন আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে ফল নিয়ে চিন্তা না করে শুধুমাত্র সৎকর্মে মনোনিবেশ করার পরামর্শ দেন। প্রকৃতপক্ষে যখন আমরা ফলাফল নিয়ে চিন্তা করি না, তখন আমরা আমাদের প্রচেষ্টার উপর পুরোপুরি মনোনিবেশ করতে সক্ষম হই। ফলে আগের থেকে ভালো ফলাফল আশা করা যায়। 2. তোমার কর্মের ফল তোমার সুখের জন্য নয়, অর্থাৎ তুমি ভোগকারী নও। কাজ করা মানুষের অভ্যন্তরীণ প্রবণতা। এই পৃথিবীতে জন্ম নেওয়ার পর আমাদের পারিবারিক পরিস্থিতি, সামাজিক মর্যাদা ও পেশা ইত্যাদি অনুযায়ী বিভিন্ন ধরনের কাজ করতে হয়। আমাদের কর্ম সম্পাদন করার সময় আমাদের মনে রাখা উচিত যে আমরা কর্মের ফল ভোগকারী নই, বরং কর্মের ফল ঈশ্বরের সন্তুষ্টির জন্য। মানুষ ঈশ্বরের একটি ক্ষুদ্র অণুর অংশ, তাই আমাদের সমস্ত কর্মের মাধ্যমে ঈশ্বরের সেবা করা আমাদের সহজাত প্রবৃত্তি। ব্রহ্মপুরাণে এর উল্লেখ পাওয়া যায়। দাসভূতমিদং তস্য জগতস্থাবর জঙ্গমম শ্রীমন্নারায়ণ স্বামী জগৌতং প্রভুরীশ্বর। অর্থাৎ ঈশ্বর বলছেন, তিনি সমগ্র সৃষ্টির সর্বোচ্চ কর্তা। সমস্ত চলমান এবং অস্থাবর প্রাণী তাঁর দাস। এই জাগতিক উপলব্ধি নিম্নলিখিত চিন্তার দ্বারা চিত্রিত হয়: আমি এবং আমার অধিকার, এই সব জিনিস আমার সুখের জন্য প্রয়োজন। আমার সুখ ও সমৃদ্ধি বাড়ানোর অধিকার আমার আছে। বিপরীতে আধ্যাত্মিক চেতনা এই ধরনের চিন্তাকে চিত্রিত করে, যেমন ভগবান পৃথিবীর সমস্ত সুখ ও সম্পদের মালিক এবং আমি তার নিঃস্বার্থ সেবক। আমার কাছে যা আছে সবই ভগবানের সেবায় বিনোদন করা উচিত। একইভাবে
শ্রীকৃষ্ণ অর্জুনকে পরামর্শ দেন যে তিনি নিজেকে তার কর্মের ফল ভোগকারী যেন মনে না করেন। 3. কর্ম করার সময় নিজেকে কর্মের কর্তা বলে গর্ব করো না। শ্রীকৃষ্ণ চান অর্জুন যেন অহংকারে নিজেকে কর্তা না করার গর্ব পরিত্যাগ করেন। তিনি অর্জুনকে পরামর্শ দেন যে নিজেকে তার কর্মের ফলাফলের কারণ হিসাবে যেন বিবেচনা না করেন। কিন্তু আমাদের ইন্দ্রিয়, মন ও জড়বুদ্ধির কারণে আমরা যে কর্ম করি অহংকারে নিজেদেরকে সেই কর্মের কর্তা বলে মনে করি। এটা আমাদের মূঢ়তা। ঈশ্বর যখন আমাদের ক্ষমতা দেন এবং আমাদের জ্ঞানের উপর ছেড়ে দেন, ফলস্বরূপ আমরা ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত শক্তির সাহায্যে কর্ম সম্পাদন করতে সক্ষম হই। উদাহরণস্বরূপ, রান্নাঘরে পড়ে থাকা চিমটাটা নিজে থেকেই নিষ্ক্রিয়, কিন্তু কারো হাতে আসার সাথে সাথেই সেটা সক্রিয় হয়ে ওঠে এবং তারপরে সেটি জ্বলন্ত কয়লা তোলা থেকে নানা রকম কঠিন কাজও করতে সক্ষম হয়। যেহেতু চিমটাটার দ্বারা কাজটা সাধিত হয়েছে, তবে কি চিমটাটিকে কর্মের কর্তা বলে মনে করতে পারি? যদি আমাদের হাত চিমটাটিকে সক্রিয় না করত, তবে কি চিমটাটা নিজে থেকেই কাজ করতে পারত? টেবিলের উপর জড়বস্তু হিসাবে পড়েই থাকত। একইভাবে ঈশ্বর যদি আমাদের দেহ, মন এবং আত্মা নিয়ে গঠিত সিস্টেমের সাথে কাজ করার ক্ষমতা না দিতেন, তবে আমরা কিছুই করতে পারতাম না। তাই তিনি সর্বময় কর্তা। তাই আমাদের কর্তা হওয়ার অহংকার ত্যাগ করতে হবে এবং মনে রাখতে হবে যে ঈশ্বরই একমাত্র শক্তি যার দ্বারা আমরা কাজ করি। উপরে উল্লিখিত চিন্তা ধারণার একটি সুন্দর বর্ণনা নিচে উল্লেখিত বিখ্যাত সংস্কৃত যৎকৃত্যমং যৎ করিষ্যামি তৎসর্বমং ন ময়া কৃতম তয়া কৃত তু ফলো ভুক তমেব মধুসূদন। হে মধুসূদন, আমি যা অর্জন করেছি এবং যা অর্জন করতে চাই তার কর্তা আমি নই, তুমি প্রকৃত কর্তা এবং তুমি সকল ফলভোগকারী। 4. অকর্মণ্য থাকার আসক্তি থেকে মুক্ত হও। যদিও কাজ করা সমস্ত মানুষের স্বভাব, কিন্তু প্রায়শই এমন পরিস্থিতি দেখা দেয় যে কাজ করা কষ্টসাধ্য এবং জটিল বলে মনে হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদত্ত কর্মযোগের ঐশ্বরিক জ্ঞান অনুসারে আমাদের সেই কাজটিকে সম্পাদন করা উচিত। কিন্তু আমরা যদি কাজটিকে কঠিন ও বোঝা মনে করে অলস হতে চাই, তবে তা সম্পূর্ণ অন্যায় হবে। নিষ্ক্রিয়তার প্রতি আসক্তি কখনই কোনো সমস্যার সমাধান হতে পারে না, যা ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে এর নিন্দা করেছেন।